হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের বেবি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা তেমন কিছু না, রাত্রিবেলা একটু চটপটা খাওয়ার ইচ্ছে করছিল, তাই ফটাফট মাকে বললাম একটু পাস্তা বানিয়ে দাও, বাস এতটুকুই। আর এইদিকে আমি আমার পাপাকে সুন্দর করে খাইয়ে দিয়েছিলাম, যেমন মনে হচ্ছিল আমি মা মা ভাব। আর আমার পাপা খুব শান্তভাবেই খেয়ে নিচ্ছে। তারপরে এইদিকে আমাদের নিয়ে নিল 2টা ডিম আর মশলা ভাজা। এগুলো কী কী দিয়ে করে আমি তো একদমই জানি না, আমি পারি না, তো কী আর বলবো, সেই জন্য কিচ্ছু বলবো না। আমি শুধু একটু ভালো করে রান্না হচ্ছে আর আমি জানি আমি শুধু খেতেই পারি, তাছাড়া আর কিচ্ছু পারি না। তারপরেও আমি একটু দেখে দেখে বলে দেই, এখানে পাস্তাটা ডিমে দিয়েছে অনেক সুন্দর করে আর ভাজিচ্ছে অনেক সুন্দর। আমরা প্রায় পাস্তা খাই, আমাদের খুব পছন্দ। আর মা খুবই অসুস্থ, তারপরেও আমাদের জন্য পাস্তা বানিয়ে দিল। তারপর আমি আমার মাকে গিয়ে বললাম যে সাইডে হটো, এবার রান্না করবে বেবি, পুরো একদম স্টাইলের সঙ্গে। কিন্তু আমার মা একটা মুচকি হাসি দিয়ে বলল যে তুই রান্না করলে কেউ কিচ্ছু খেতে পারবে না। তারপরে এটা আমার ইগোতে এসে লাগলো, তাই ভাবলাম আমি একটু রান্নাটা করেই দেখাই ভালো। কিন্তু তারপর আমি নিজে ভেবে দেখলাম যে আমি রান্না করলে সত্যিই তো কেউ খেতে পারবে না, কারণ আমি যা রান্না করি সবই পুড়ে ফেলাই। আজ পর্যন্ত কোনো রান্না আমার একদমই ভালো হয়নি। এরপর রান্না হয়ে যাওয়ার পর দুই বোন বসে পড়লাম খেতে। আর এইদিকে আমার দিদি ডিমগুলো বেছে বেছে খাচ্ছে, তাই আমি ওকে আটকে দিয়েছি, চামচ দিয়ে ডিম খেতে দিচ্ছি না। তারপরেও ও একদম লেগে পিঠে পড়েছে। তারপর আমি ভাবলাম খা, তুই খা, খেয়ে মোটা হ। তারপরে এইদিকে দেখো ছোটো পাপা, ও আবার আঙ্গুল দিয়ে দেখছে পাস্তাটা। যাই হোক, তারপরে আমি আমার দিদিকে বললাম যে তুই একটু কাড়াকাড়িটা কম কর, আমি একটু ভিডিওটা বানিয়ে নেই, তারপর কত কাড়াকাড়ি করবি, দুইজন বসে পুরো রাত কাড়াকাড়ি করব পাস্তা নিয়ে। এরপর আমি একটু খাচ্ছি আর একটু ভিডিও বানাচ্ছি। আর এইদিকে সাইড থেকে আমার দিদি বলছে যে একটু কম খা, এইভাবে তো ভিডিওতে দেখাতে দেখাতে যদি খাস তাহলে সব খেয়ে নিবি। এখান থেকে আমি আমার ব্লগ শেষ করছি বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।